আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি করব। এটা মূলত একটি রেস্টুরেন্টের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আশা করি ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই ডিজাইনটি আপনি শিখতে পারবেন বা মোটামুটি একটা ধারণা আপনার কাছে চলে আসবে। তো প্রথমেই আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেব, ফাইল থেকে নিউ, এবং এখান থেকে আমরা নিব 2000 বাই 2000 পিক্সেল, ওয়াইড দেব 2000, হাইট দেব 2000, এবং আমরা রেজুলেশনটা করে দেব 300। তো এখান থেকে আমরা 300 রেজুলেশন নিয়ে নেব এখান থেকে। তারপর আমরা জাস্ট ওকে প্রেস করে দেব। ওকে, তারপর আমরা এই টেক্সটটাকে এখান থেকে জাস্ট মিলায় দেব। তারপর আমরা যে ডিজাইনটা আমরা করব, এই ডিজাইনটাকে আমরা এখানে এই পেজে নিয়ে আসি এবং আমরা এটাকে একটু হালকা ছোট করে রাখি যাতে আমরা এটা দেখে 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 কাজ করতে পারি, জাস্ট এরকম। ওকে, তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা আগে করতে হবে। এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেব। আমরা রেক্টেঙ্গেল নিতে পারি অথবা পেন টুল দিয়েও বানাতে পারি। তো পেন টুল নেওয়ার সময় আমরা এখান থেকে নেব শেপ, এবং এখান থেকে আমরা জাস্ট একটা কালার করে নিই, একটা রেড কালার নিয়ে নিলাম। এখান থেকে আমি এতটুক দিলাম, বাস। ওকে, তো আমরা এখন এটাকে কাজ করব। এটাকে আমরা কাজ করার জন্য আমরা এখন হচ্ছে গার্ডিয়ানটা করব। আমরা হচ্ছে কি এখানে দেখি যে আরেকটু সম্ভবত এদিকে চাপানো লাগবে। এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশনটা নিতে পারি এবং এটা হচ্ছে আমরা আরেকটু উপরে নিয়ে যাব, আর এটা হচ্ছে আমরা একটু নিচে, বাস। ওকে, বেটার। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে হচ্ছে আমরা এটার গার্ডিয়ান কালারটা করে দেবো। আমরা চলে যাব গার্ডিয়ান, এবং এখান থেকে আমরা দুইটা কালার সিলেক্ট করব। এখান থেকে একটা নিব, ওকে। আবার আমরা এই সাইড থেকে আমরা একটা নেব, আমরা একটা লাইট কালারটা নিয়ে নিলাম এখান থেকে। ওকে, তারপর আমরা এখান থেকে ওকে প্রেস করে দিই। এখন আমরা এটা আমরা এই লিনিয়ার থেকে আমরা এটাকে রেডিয়াল করে দেব এবং এটাকে আমরা রিভার্স করে দেব। তাহলে দেখবেন যে এরকম একটা ফিল্টার এখানেও চলে আসবে। এখান থেকে আপনি স্কেলটা বাড়াইতে কমাইতে পারেন। তো খুব সুন্দর হয়েছে। এখন এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করে দেব, এবং এখানে আরেকটা শেপ প্রয়োজন। এটার জন্য আমরা আবার পেইন্ট টুল নেব এবং নতুন একটা লেয়ার নিয়ে আমরা জাস্ট একটা অ্যাশ কালার একটা শেপ তৈরি করে দেব। ওকে, এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট কালারটা পিক করে নিলাম। ওকে, অলমোস্ট ডান। আমরা এটাকে একটু রোটেট করে নিই, কন্ট্রোল টি প্রেস করলে সিলেকশনটা চলে আসবে। ওকে, এখন আমরা একটা পিকচার নিয়ে আসবো। এই জন্য আপনি গুগলে যাবেন এবং গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন যে বার্গার পিকচার, তা আপনি দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে পিকচার পেয়ে যাবেন এবং আপনি আপনার পছন্দ মতো আপনার ডিজাইনে খাপ খাবে বা মেজারমেন্ট সবকিছু ঠিক থাকবে এরকম একটা পিকচার আপনি নিয়ে নেবেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, তারপর আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো আসছে, জাস্ট আমরা এখান থেকে ম্যাজিক ইরেজারটা নিয়ে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। ওকে, আমরা একটা সাইডে এটাকে রেখে দেই। তারপর আমরা এটাকে বড় করব, কন্ট্রোল টি প্রেস করব, তারপর হচ্ছে আমরা টান দিয়ে আমরা বড় করব এবং এটা রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ঘুরিয়ে দেই। ওকে, আমরা একটু হালকা বাঁকা করে দেব। একটু ছোট করে দিলাম। ওকে, আবার যদি একটু লম্বা করতে চাই আমরা সেটাও করতে পারবো। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দেখবেন যে ডিস্টর্ট নামে একটা অপশন আছে, এটা দিয়ে আপনি যদি টান দেন তাহলে দেখবেন যে আপনি এটাকে আরো লম্বা, চিকন, মোটা আপনি বিভিন্ন কিছু করতে পারবেন। তো আপনি নিজের মন মতো করে আপনি এটা ঠিকঠাক করে নিতে পারবেন। তো দেখেন আমাদের এটাকে শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এই রেখে দিলাম। তারপর আমরা যেটা করবো, আমরা নিচে একটু শ্যাডো দিয়ে দেবো যাতে আমাদের মনে হয় যে এটা শ্যাডো পড়তেছে বা এটা একটু রিয়েলিস্টিক যাতে মনে হয়। এই জন্য আমরা নিচের লেয়ারে একটা নতুন একটা লেয়ার নেব এবং এখান থেকে নেব ব্রাশ। ব্রাশটা নেওয়ার পর এখান থেকে আমরা ব্লার নেব। তো এখান থেকে আমরা নতুন একটা নিয়ে নেই, বেসিক ব্রাশ। ওকে, জাস্ট এখান থেকে একটা ব্লার অপশন নিয়ে নেব। তারপর এটাকে আমরা একটু চাপাই দেবো, যেমন আপনি দেখবেন যে ব্লারটা কি হয়, গোল থাকে। আপনি এখানে সাইজটা বাড়ায় দিতে পারবেন, এই যে। ওকে, এখন এটাকে আমরা জাস্ট চাপাই দেবো, এভাবে চিকন করে দেবো, জাস্ট এরকম। আমরা এটাকে আরেকটু বাড়ায় নেই। আপনার কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটটা চাপ দিলে এটা বেড়ে যাবে। তারপর জাস্ট ক্লিক করবেন, এখান থেকে আমরা কালো কালারের শ্যাডোটা নিব, যেন ব্ল্যাক। জাস্ট ক্লিক, আর একটা দিয়ে দিলাম।
তারপর আমরা অপাসিটিটা কমিয়ে দেব। ওকে, এরকম। তারপর হচ্ছে আমরা এটাকে ঠিকঠাক জায়গায় আমরা রেখে দিলে এখন দেখতে পাচ্ছেন যে একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা। ওকে, তারপর আমরা যদি চাই যে আমরা আরেকটা ব্রাশ দিয়ে দেব, তবে সেটা আরেকটু ছোট থাকবে, জাস্ট এখানে নতুন একটা লেয়ার নিয়ে জাস্ট একটা ক্লিক করলে দেখবেন যে শ্যাডো আরো দেওয়া যাইতেছে, জাস্ট যেরকম। তবে আমরা এখানে একটা দেব ঠিকই, তবে এটার অপাসিটিটা আবার কমিয়ে দেবো এখান থেকে, জাস্ট এরকম। কন্ট্রোল টি প্রেস করে আরেকটু বাঁকা করে দিই, আরেকটু অপাসিটি কমাই দিই। এখন ব্যাপারটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। তারপর আমাদের কি কি কাজ আছে এখানে, আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে নাম লেখা বাকি আছে। তারপর আমরা এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিতে পারি, জাস্ট এখানে শপ নাও বা অর্ডার নাও আমরা এগুলো লেখার জন্য, জাস্ট এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গেল। এবং এটা রাউন্ড আমরা এখান থেকে করতে পারবো। আমরা এখান থেকে জাস্ট এখানে আরেকটু শূন্য বাড়ায় দিলে আই থিঙ্ক হয়ে যাবে। এখান থেকে আমরা রেড কালারটা দিয়ে জাস্ট এটাকে কেটে দিই। ওকে, আমাদের এটা হয়ে গেছে। আমাদের কালারটা আর একটু সম্ভবত ডিপ কালার করা লাগবে। এখান থেকে জাস্ট একটু ডিপ কালার দিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে নামটা লিখে দেব, বার্গার এনজয়। আমরা নামগুলো লিখে দিই। আমরা এখান থেকে টাইপ টুল নিলাম, নতুন একটা লেয়ার। আমরা এখান থেকে সাইজটা একটু বাড়ায় নিতেছি, একটু কম হবে। আমরা এখান থেকে কালারটা হোয়াইট কালার নিয়ে নেব। এখন হচ্ছে আমরা লিখে দেব এনজয়। ওকে, এখন আমরা এটাকে ফন্টটা চেঞ্জ করে দিই, একটু প্যাচের হাতের ফন্ট আমরা দিতে পারি। এবং এটা বায়ারের চাহিদা অনুযায়ী আপনি বিভিন্ন টাইপের আপনি এটা দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা দেখি যে আরো কোনো ফন্ট আছে কিনা। বিভিন্ন টাইপের ফন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনার বায়ার যে ফন্টের কথা বলবে, এটা যদি আপনার এখানে না থাকে তাহলে হচ্ছে কি আপনি এটা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, আমরা এটা দিয়ে দিলাম, অনেকটা কাছাকাছি। তারপর আমরা আরেকটা কপি করব, কপি করার পর আমরা সেমটাই আবার এখানে লিখে দেব বার্গার, BURGER, বার্গার। ওকে, এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে বড় করে দেই। একটু ছোট থাকবে। ওকে, জাস্ট এরকম। আর এটা থাকবে হচ্ছে একটু করে এই, এবং এটার অপাসিটিটা একটু কম থাকবে, মানে বার্গার থেকে এটার অপাসিটি জাস্ট একটু কম, 75 অথবা 80 থাকতে পারে। ওকে, এরকম হালকা থাকবে। তারপর আমরা এখানে একটা দাগ দেওয়া আছে, আমরা এটাও করব, যে এখানে বার্গার। তো এটা করার জন্য আমাদের পেন টুলের সাহায্য নিতে হবে। আমরা এখানে পেন টুলটা নেই, পেন টুল নেওয়ার পর আমরা এখান থেকে বানানো লাগবে। তারপর হচ্ছে এই পর্যন্ত আমরা এখানে একটু বাঁকা করে দিই, পয়েন্টে একটা ক্লিক। তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট ছোট্ট একটা দিয়ে আমরা এখন আবার এখান থেকে দিয়ে দেবো বাঁকা, সেম ভাবে বাঁকা করে দেবো। ওকে, এখন আমরা এটার কালারটা করে দেবো হোয়াইট। এখন আমরা এটাকে রাস্টারাইজার করে দেবো, রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট রাস্টারাইজার ক্লিক করলে রাস্টারাইজার হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা ব্রাশ নেব, জাস্ট ইরেজার, সরি ব্রাশ না, ইরেজার নেব। এখান থেকে নেব ব্লার, ব্লার নিয়ে এখান থেকে জাস্ট একটু মুছে দেব, তাহলে দেখবেন যে এটার মধ্যে হয়ে যাবে যেরকম।
ওকে, এরকম ভাবে একটু মুছে দিলে জাস্ট এটার মতো হয়ে যাবে। তো এভাবে হচ্ছে করতে হবে। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট অনেকটা হয়ে গেছে, এখানে আরো কিছু কাজ আছে। আমরা এখান থেকে এখন আমরা 50% এটা আমরা লিখে ফেলবো। আবার নতুন একটা লেয়ার, 50% ডিসকাউন্ট। আমরা এখান থেকে নেব মুন্সিরত ফন্ট, এখান থেকে একটু আমরা এখান থেকে এটাকে একটু চাপায় নেব, এই জন্য আমরা নেব হচ্ছে ক্যারেক্টার, এবং এখান থেকে আমরা জাস্ট একটু চাপায় নেব। এবং এই 50 যেটা আছে এই লেখাটাকে আমরা আরেকটু বড় করব, এবং এটাকে করব হচ্ছে বোল্ড, এবং ডিসকাউন্ট লেখা যেটা এটাকে আরো ছোট করব এবং আরেকটু চাপায় দেব। বাস, অলমোস্ট ডান। আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু রোটেট করে দেব, এবং আমরা এখানে জাস্ট একটা ইলিপস নিয়ে নিতে পারি। এখান থেকে আমরা একটা ইলিপস নিয়ে নিলাম, যেটা আমরা ফিল কালারটা অফ করে দিই, সরি অপাসিটি না, জাস্ট ফিল্টার আমরা অফ করে দিলাম। এখন এটার ব্লেন্ডিং অপশনে যাব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে এখন আমরা হচ্ছে একটা স্টক কালার দিয়ে দেবো, এবং এই স্টকটা অবশ্যই আমরা হোয়াইট কালার দিয়ে দিতে পারি। ওকে, তারপর আমরা যেটা করব এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা কপি করব। তারপর আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট একটু চাপায় দেব, এবার জাস্ট রোটেট। আবার এটাকেও কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু রোটেট করে দেব। এভাবে হচ্ছে আমাদের এটাকে মনে হইতেছে যে এখন প্যাচ করা আর কি। এরকম জাস্ট আপনি একটু এদিক ওদিক করে আপনি বিভিন্ন ধরনের শেপ আপনি দিতে পারেন। জাস্ট আমি একটা আইডিয়া দিতেছি, আমি যে হুবহু করে দেবো এরকম কিন্তু না, জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিতেছি যে আপনারা ডিজাইনগুলো এভাবে করতে পারেন, এভাবে নতুন নতুন কনসেপ্ট আনতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে লোগো ডিজাইনটা লিখে দিই, যে এখানে একটা লোগো থাকবে, লোগো হেয়ার, লোগো হেয়ার। ওকে, জাস্ট এতটুকু। তারপর হচ্ছে আমি আর বেশি কিছু করব না, আমরা এখান থেকে আপনি একটা লেখা লিখে দিতে পারেন। আর সেটা আমি দেখাই দিচ্ছি না, কারণ এগুলো আপনারা করতে পারবেন টুকটাক। তারপরে এই যে গোল টোল আছে এগুলো কিন্তু আপনারাই করতে পারবেন। তো যেটা আপনারা পারবেন না সেটা আমি দেখাই দিচ্ছি, যেমন এখানে নাম লেখাটাকে এগুলো আপনারা পারবেন। তবে এখানে যে আইকনটা আনা হয়েছে এই জিনিসটা আমি একটু দেখাই দিই। এই আইকনটা আনতে হলে আপনার যেতে হবে ইন্টারনেটে। আমার এটা ইন্টারনেটটা চলে গেছে, আমরা ইন্টারনেটে গেলে আপনি ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, আপনি ওখানে যাবেন। এখানে গুগলে গিয়ে সার্চ করবেন ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের আইকন আছে। আমার ইন্টারনেটে একটু সমস্যা দেখা যাচ্ছে, এর জন্য আর কি। আপনি এখানে সার্চ করবেন যে ফোন, PHON, ফোন লিখে সার্চ করলে আপনার আইকনগুলো চলে আসবে। আপনি জাস্ট এটাকে ডাউনলোড করবেন এবং এটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও আপনি সরাসরি ইন্টারনেট থেকেও নিতে পারেন। আপনি এখান থেকে যদি সরাসরি গুগলেও সার্চ করেন তাও পেয়ে যাবেন। এখানে আপনি জাস্ট ফোন লিখলে ফোন আইকন লিখবেন, তারপর ইন্টার দিলে আপনি দেখবেন যে এখানে আইকন পাওয়া যাইতেছে। এখানে ইমেজে গেলে প্রচুর পরিমাণে আইকন আছে। তো সেম এখান থেকে আপনি যা ডাউনলোড করলে ডাউনলোড হবে, আবার আপনি এখান থেকেও সরাসরি নিতে পারেন। যদি আপনি গুগলে সরাসরি না পান তখন হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে সেভ ইমেজ দিয়ে আপনি এখানে ডাউনলোডে সেভ করে দেবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ফাইল থেকে ওপেন, তারপর হচ্ছে আপনি ডাউনলোডে কোথায় ছিল এখান থেকে আপনি নিয়ে আসবেন, বাস। ওকে, এই পেজে আমরা নিয়ে আসলাম টান দিয়ে। আচ্ছা, এটা আসতেছে না, সম্ভবত ইন্ডেক্স করা। আচ্ছা, এটা ইন্ডেক্স করা এই জন্য আসতেছে না, মানে হচ্ছে এটা পিএনজি ফাইল না, এই জন্য আসতেছে না। তো আমরা দেখি অন্য কোনো গোলাপ পাই কিনা। আচ্ছা, আমরা এত ঝামেলা না করে আমরা ফ্ল্যাট আইকন থেকে নিতে পারি, সব থেকে সুবিধা হবে। আপনি এখান থেকে জাস্ট একটা ডাউনলোড দিবেন, ফ্রি ডাউনলোড। ডাউনলোড হচ্ছে। ওকে, অলমোস্ট ডাউনলোড। আমরা এখন এখান থেকে ফাইল থেকে ওপেন, এবং এখান থেকে আমরা কোনটা ছিল আমাদের,
জাস্ট টান দিয়ে নিয়ে আসবো। তারপর আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ছোট করে দেব, বাস। কারণ আমরা একটু জুম করে দেই। এখন ঘটনা হচ্ছে যেটা, যে আমাদের এখানে ব্যবহার করা হয়েছে সাদা, কিন্তু আমরা যেটা আনছি এটার কালার কিন্তু কালো। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যাব ব্লেন্ডিং অপশনে, এবং এখান থেকে আমরা জাস্ট কালার ওভারলে থেকে আমরা যদি এটাকে হোয়াইট কালার করে দিই, আপনি যে কোনো কালার করতে পারেন, এটাকে গার্ডিয়ান কালারও করতে পারবেন। এখন আমরা জাস্ট একটা ইলিপস নিব, এবং ইলিপসটা থাকবে কি রেড কালারের। এখান থেকে রেড কালারে দিবেন, এবং এখান থেকে এটাকে একটু নিচে নামায় দিলে জাস্ট একবারে সেম হয়ে যাবে। সেভাবে হচ্ছে আমরা কি বিভিন্ন ডিজাইনগুলো করতে পারি। আর বাকি যা আছে এটা আমি আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না, শুধু শুধু ভিডিওটা বড় হবে। তো এভাবে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি একটা ডিজাইন দেখাইলাম, আপনি যদি আমার এই ডিজাইনটা এখনো পর্যন্ত ফলো করে থাকেন, তাহলে অবশ্যই সেম রিলেটেড আরো 10-12টা ডিজাইন আপনি করবেন। তাহলে দেখবেন যে এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনার কাছে একবার ডাল ভাত হয়ে যাবে বা পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কি আমার আরো উৎসাহ বাড়ে আপনাদেরকে ভিডিও বানানোর জন্য বা ভিডিও উপহার দেওয়ার জন্য বা কাজ শেখানোর জন্য। আর সাবস্ক্রাইব এটা না করলেও সমস্যা নেই, তবে লাইক কমেন্ট একটু করে দিবেন, জাস্ট আমি যাতে আরো ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।